সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আলুর দম তো অনেকভাবে খেয়েছেন। আজকে আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় বানান, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সেই সিম্পল রেসিপিটি। তো ফার্স্টে চুলায় একটা প্যান বসিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে 1/3 কাপ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন, বাট আমি এখানে সাদা তেলটা ইউজ করেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আলু। আমি নতুন আলুটা ব্যবহার করেছি, গোল গোল যে ছোটো নতুন আলু বাজারে উঠেছে সেটা আমি নিয়েছিলাম। এখানে আমি আধা কেজির মতো আলু নিয়েছি। তারপরে একটু সামান্য পরিমাণ বলতে পারেন আধা চা চামচ মতো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিয়ে এই আলুটা আমি রোস্ট করে নিচ্ছি। আজকের আলুর দমের রেসিপিটি আমার মনে হয় না আগে কেউ কখনো এভাবে রান্না করে বা বানিয়ে খেয়েছেন। আজকে একদমই নতুন ওয়েতে আমি এটা তৈরি করছি। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডি, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি, বলতে পারেন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি এটা রোস্ট হয়ে যাবে। ভিতর থেকে যেন একদম পুরোপুরি রোস্ট হয়ে যায়, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন আলু থেকে যে অতিরিক্ত পানি ছিল আলুর ভিতরে সেগুলো কিন্তু বের হয়ে এসেছে। এভাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ওই পেঁয়াজটাও আমি এই আলুর সাথে কিছুটা সময় ভেজে নেব। বিলিভ মি, মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা কিন্তু অনেকভাবে খেয়েছেন, বাট এইভাবে কিন্তু কখনোই খান নাই। একটু হলেও ডিফারেন্ট আছে সবার রেসিপির থেকে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন পেস্ট। আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট ব্যবহার করেছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আদা আর জিরা পেস্ট। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ করে জিরা পেস্ট, আর দিয়ে দিলাম আধা চা চামচ আদা পেস্ট। শুধু আমি 1 চা চামচ ব্যবহার করেছি এখানে হচ্ছে রসুন পেস্ট। বাদবাকি যে ইনগ্রিডিয়েন্টস বলেন বা যেটাই বলেন না কেন বাটা মশলা, সেটা আমি কিন্তু আধা চা চামচ ব্যবহার করেছি, যেমন জিরা আর আদা। এরপর এই আদা আর রসুন, জিরা, পেঁয়াজ সব কিছুই আলুর সাথে আরও কিছুক্ষণ সময় আমি ভেজে নেব। তাহলে যে বাটা মশলার বা রসুন, পেঁয়াজ আর জিরার যে একটা বাজে স্মেল বা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে। আমরা অনেকেই এই স্মেলটা পছন্দ করি না, আমার তেমন একটা ভালো লাগে না, স্মেলটা খুবই বাজে লাগে। তো এই গন্ধটা দূর করার জন্য আমি এটা রোস্ট করে নিচ্ছি। যখনই বাজে স্মেলটা বা কাঁচা স্মেলটা চলে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, সেটার পরিমাণে দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর এখানে আধা চা চামচ আমি ইউজ করেছি হচ্ছে হলুদ গুঁড়ো। ফার্স্টে কিন্তু আমি এই আলুটা রোস্ট করার জন্য আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, এখন আধা চা চামচ দিয়ে দিলাম। এরপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আমি হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো যাই হোক, মশলা দেওয়ার পর্ব কিন্তু শেষ। এখন এটা অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছিলাম, প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। তবে এই আলুরদমটা করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে এই আলুরদমটা তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো হিটে এই আলুরদমটা তৈরি করে নিতে হবে। তাহলে এই যে একটা অথেন্টিক টেস্ট সেটা কিন্তু আপনি পাবেন। এরপর আমি সামান্য একটু পানি, বলতে পারেন 1 কাপ পানি দিলাম, এর থেকে বেশি কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলুটা আমার এমনি থেকে রোস্ট হয়ে গিয়েছে খুব ভালোভাবে। সো পানির পরিমাণটা একটু কমই দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ পর্যন্ত রান্নাটা কমপ্লিট না হয়। রান্নাটা কিন্তু প্রায় 90% কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 3টা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচের মাছ বরাবর কেটে দিতে পারবেন। বাট যেহেতু আমি ঝালটা আগেই দিয়েছিলাম, 1 চা চামচ আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, এমনি থেকে এটা থেকে ঝাল হয়ে যাবে, এই জন্য আমি মাঝখান থেকে কিন্তু কেটে দিইনি মরিচের।
এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো বলতে পারেন। পাঁচফোড়নটা রোস্ট করে তারপর গুঁড়োকের মধ্যে আমি দিয়ে দিলাম। ব্যাস, আজকের এই আলুর দমটা কিন্তু একদম কমপ্লিট। আপনি এটা রুটি, পরোটা, পুরি, ভাত, সব খিচুড়ি সব কিছুর সাথে একদম জমিয়ে খেতে পারবেন। তবে আমার কাছে বেটার মনে হয়েছিল এটা খালি খালি মনে হয় খেয়ে ফেলি। তো যাই হোক, আমি আর আমার একটা ছোট্ট বাবু আছে, হো হো দুজন মিলে প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছিলাম, অর্ধেকের বেশি। তো কেমন লেগেছে আজকের রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার পরিবারের সদস্য হবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।